পদ্মায় হঠাৎ করে তীব্র স্রোতে দৌলতদিয়া পাটুরিয়ায় ফেরি পারাপারে দ্বিগুণ সময় লাগায় যাত্রী ভোগান্তির খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, আজ পদ্মা নদীর পরিস্থিতি কেমন দেখছেন? নদী তীরবর্তী ও পদ্মার চরাঞ্চলে নিম্নাঞ্চলে পরিস্থিতি কেমন দেখছেন? মুন্নি, আমি ঠিক এই মুহূর্তে রয়েছি দেশের গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম নৌরুট রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে। আপনি জানেন যে পদ্মা নদীর পানি কিন্তু বাড়তে শুরু করেছে। আমরা আজকে সকালেও পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় 5 সেন্টিমিটার পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে। ঠিক এই মুহূর্তে কিন্তু পানি বৃদ্ধির কারণে দৌলতদিয়া ঘাট এলাকায় আমরা দেখেছি পদ্মায় কিন্তু তীব্র স্রোত তৈরি হয়েছে। তীব্র স্রোতের কারণে কিন্তু ফেরিগুলোকে স্বাভাবিকের চেয়ে কিন্তু বেশি সময় লাগছে। যারা ফেরি পরিচালনা করেন, ফেরি যারা মাস্টার রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। ফেরির যারা চালক রয়েছে তারা আমাদেরকে বলেছেন যে স্বাভাবিক সময়ে এই নৌরুটে ফেরি নদীর এপার থেকে ওপারে যেতে 30 মিনিট সময় লাগে, কিন্তু এখন কিন্তু সেটি 1 ঘন্টারও বেশি সময় কিন্তু লাগছে, যে কারণে কিন্তু যাত্রীরা কিছুটা ভোগান্তিতে পড়ছে। আপনি ক্যামেরার সাহায্যে যে ফেরিটি দেখছেন হাসনাইনা ফেরি, এই ফেরিটি কিন্তু ঠিক এই মুহূর্তে মানিকগঞ্জের পাটুরিয়া থেকে দৌলতদিয়া ঘাটের এপারে এসে ভিড়েছে। এই ফেরির যারা যাত্রী ছিল, যাত্রীদের সাথে আমরা কথা বলেছি, তারাও আমাদের কাছে জানিয়েছেন যে নদীর মধ্যে কিন্তু প্রচুর স্রোত রয়েছে, যে কারণে ফেরিগুলোকে অনেকটাই পথ ঘুরে আসতে হয়েছে। এছাড়াও মুন্নি, আপনি জানতে চেয়েছেন পানি বৃদ্ধির ফলে চরাঞ্চলের খবর। আর আপনি জানেন যে রাজবাড়ী জেলাতে কিন্তু একটি নদী বেষ্টিত একটি জেলা। এই জেলার 3 পাশ ঘিরেই কিন্তু নদীপথ রয়েছে। পদ্মা, গড়াই, হরাই সহ বেশ কয়েকটি নদী কিন্তু এই জেলায় রয়েছে। আমরা দেখি প্রতি বছর বর্ষা মৌসুমে যখন পানি বৃদ্ধি পায়, পানিবন্দী হয়ে পড়ে হাজার হাজার মানুষ। অবশ্য ঠিক একইভাবে কিন্তু এবছরও যেহেতু পদ্মার পানি বাড়ছে, নদীর কাছাকাছি যে ইউনিয়নগুলো রয়েছে, 9টি ইউনিয়ন রয়েছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া, দেবগ্রাম, সদর উপজেলার বরাট, মিজানপুর, কালুখালী উপজেলার রতনদিয়া এবং পাংশা উপজেলার হাবাসপুর এবং বাহাদুরপুর, এই 9টি ইউনিয়নের চরাঞ্চলে কিন্তু এরই মধ্যে কিন্তু পানি প্রবেশ করতে শুরু করেছে। মানুষের বসতবাড়ির আঙিনা সহ বিভিন্ন প্রবেশের যে সংযোগ সড়কগুলো রয়েছে সেখানেও কিন্তু পানি প্রবেশ করতে শুরু করেছে। তবে জেলা প্রশাসন বলছে পানি প্রবেশ শুরু করলেও পানিবন্দী মানুষ যাতে ভোগান্তিতে না পড়ে তাদের কিন্তু পর্যাপ্ত আগে থেকে কিন্তু ব্যবস্থা তারা নিয়ে রেখেছে। এছাড়া দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ বলছে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে তাদের বহরে বর্তমানে 12টি ফেরি রয়েছে। এই 12টি ফেরি দিয়ে তারা কিন্তু পারাপার অব্যাহত রেখেছে। যেহেতু নদীতে স্রোত রয়েছে, তারা মনে করছে যে এই ফেরি দিয়েই কিন্তু তারা পারাপার আর ঠিক রাখতে পারবেন। তারা পারাপার কিন্তু অব্যাহত রাখতে পারবেন। তাদের কোনো প্রকার ভোগান্তি ছাড়াই তারা আসলে পার করে দিতে পারবেন। মুন্নি। মেহেদী হাসান, আপনি আছেন, খবর রাখতে থাকুন, সঙ্গেই থাকবেন। পদ্মা নদীর তীব্র স্রোতে দৌলতদিয়া পাটুরিয়ায় ফেরি পারাপারে সময় লাগছে দ্বিগুণ। এ বিষয়ে খবরাখবর নিয়ে মেহেদী হাসান যুক্ত ছিলেন।